আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2024 সালের প্রিপারেশনের কথা বলবো। এখানে কি থিওরি অ্যাপ্লাই করলে এবং কোন রুলসগুলো জানলে তোমরা অনায়াসেই প্রিপারেশন পারবে সে বিষয়গুলি নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ সঠিক প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে একটি জল্পনা কল্পনা থেকেই থাকে যে কিভাবে করে প্রিপারেশন ভালো করা যাবে। এর উত্তর আমি বলবো তোমাদের দুটি জিনিস ভালো করে আয়ত্তে আনতে হবে। একটি হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গ্রামার বইয়ের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি ভালো করে তোমাদের মুখস্থর মতো করে নিতে হবে বুঝে বুঝে। দ্বিতীয়ত তোমাদের এই প্যাসেজটির অর্থ বুঝতে হবে, কারণ এখানে দুই ধরনের প্যাটার্ন থেকে প্রিপারেশন আসে। একটি হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট, আরটা হচ্ছে তোমার বাক্যের অর্থভেদে। এই দুটি বিষয় এখানে সমন্বয় হয়। আর এই 10টি গ্যাপ থেকে তোমাদের 6 থেকে 7টি প্রায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে প্রশ্ন আসে, আর 2 থেকে 3টি বাক্যের অর্থের উপর ভেদ করে প্রশ্নটি প্রিপারেশনটি হয়। তো চলো আমরা দেখি। ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ফ্রম ইউর এডুকেশন, এখানে হবে ফ্রম। Your education, you must be fully aware of some basic things. অর্থটা দিকে একটু খেয়াল করে কি বলছে। If you want to derive the best from your education, যদি তুমি চাও to derive পেতে the best from your education, তোমার শিক্ষা থেকে তুমি যদি আমার উত্তমটা পেতে চাও, you must be fully aware, তোমাকে সম্পূর্ণভাবে কি হতে হবে, সতর্ক হতে হবে some basic things, কিছু মৌলিক বিষয়ের ব্যাপারে। You should never be indifferent, you should never be indifferent to, তোমার কখনো কি হওয়া উচিত না, উদাসীন হওয়া উচিত নয়। indifferent to মানে হচ্ছে উদাসীন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন হতে পারে যে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না তোমার বাক্যের অর্থভেদে হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবো, ডিরাইভের পরে ফ্রম প্রিপোজিশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, আওয়ারের পরে প্রিপোজিশন অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ইনডিফারেন্টের পরে প্রিপোজিশন হচ্ছে টু অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এই শব্দগুলোর পরে এই প্রিপোজিশনগুলো সবসময় হয়। ইনডিফারেন্ট টু ইউর স্টাডি, তাহলে কি বলতে চাইলো, ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট, তোমার কখনোই হওয়া উচিত নয় ইনডিফারেন্ট টু উদাসীন ইউর স্টাডি, তোমার পড়াশোনার ব্যাপারে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, একটা প্যাশনের প্রতি লালন পালন বা তোমার ইচ্ছাটা, প্যাশন ফর, এখানে আমরা কি বসাবো, ফর, 2 নম্বরে ফর বসাই দেবো। আর পরীক্ষা শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন ফর লার্নিং, অর্থাৎ শেখার জন্য তোমার কোনো একটা বিষয়ের প্রতি যে লালন পালন বা ইচ্ছা, অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, ফর অ্যাচিভিং ইউর গোল, তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য কোনো একটা বিষয়ের প্রতি আবেগ, ভালোবাসা, অনুভূতি থেকে যে লালন পালন, এই জিনিসটা খুবই প্রয়োজন। এগেন, পুনরায়, ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং, তোমার উচিত নয় নেভার ট্রাই টু লার্ন এনিথিং, কোনো কিছু শিক্ষা করা, কখনো কোনো কিছু শিক্ষা করা ড্যাশ কনটেক্সট, উইদাউট কনটেক্সট অথবা আউট অফ কনটেক্সট, উইদাউট অথবা আমরা বসাতে পারি আউট অফ। তাহলে এখানে শুড নেভার ট্রাই টু লার্ন, তোমার উচিত নয় কখনো চেষ্টা করা টু লার্ন এনিথিং, কোনো শিক্ষা করা, উইদাউট কনটেক্সট অথবা আউট অফ কনটেক্সট, কনটেক্সটের বাইরে বা কনটেক্সট ছাড়া কোনো কিছু শিক্ষা করা তোমার উচিত নয়। ইউ শুড অলসো, তোমার আরও উচিত, নট রান, উচিত নয়, দ্যাস হ্যাভ স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, রান আফটার, কোনো কিছুর পাশে ধাওয়া করা বা ছুটা, এটা হচ্ছে রান আফটার, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
অর্থটা দেখে খেয়াল করো, ইউ শুড অলসো নট রান আফটার সাবস্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস। অর্থাৎ তোমার নিচু মানের কোনো প্রথাগত যে বই, এই বইয়ের প্রতি তোমার ছোটাটা উচিত নয়। রান আফটার, ছুটা, কোনো কিছুর পিছনে ছুটা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কনফাইনিং ইয়োর সেলফ টু পোর কোয়ালিটি নোটবুকস। এই কনফাইনের পরে প্রিপোজিশন হয় টু, এখানে আমরা বসাই দেবো টু। As a matter of fact, confining yourself to poor quality notebooks discourages you to learn something deeply. অর্থাৎ মূল বিষয়টা বলতে গেলে কনফাইনিং yourself to poor quality notebooks অর্থাৎ দুর্বল বা নিচু মানের বইয়ের প্রতি নিজেকে কনফাইন করা, আবদ্ধ করে দেওয়া, ডিসকারেজেস ইউ তোমাকে নিরুৎসাহিত করে, টু লার্ন সামথিং ডিপলি কোনো কিছুকে গভীরভাবে শেখার জন্য তোমাকে নিরুৎসাহিত করে। কোন মানের বই? যে মানের বই পড়লে তোমার প্রকৃত কোয়ালিটিটা তুমি পাও না। বাট দ্যাটস লার্নিং এ থিং ভেরি ডিপলি, বাট এস নাম আমরা বসাবো এখানে। বাট উইদাউট লার্নিং এ থিং, এখানে বসাবো আমরা উইদাউট। বাট উইদাউট লার্নিং এ থিং ভেরি ডিপলি, কিন্তু একটা বিষয় বা একটা জিনিস খুব মনোযোগের সাথে না শিখে ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি, দ্যাটস দ্য লার্ন থিং। আই নাম্বার বসবো অফ। অর্থটা দিকে একটু খেয়াল করে কি বলছে এখানে, বলছে বাট উইদাউট লার্নিং এ থিং ভেরি ডিপলি, কোনো একটা বিষয় গভীর মনোযোগ দিয়ে না শিখে ইউ ক্যান নট অ্যাচিভ তুমি অর্জন করতে পারো না দ্য রিকোয়ার্ড মাস্টারি অর্থাৎ প্রয়োজনীয় যে আধিপত্য বা কর্তৃত্ব অব দ্য লার্ন থিং অর্থাৎ শিক্ষা যে বিষয় শিখেছ সেই বিষয়ের প্রতি তুমি কি করতে পারো না, কর্তৃত্ব করতে পারো না, আধিপত্য করতে পারো না, তোমার প্রভুত্ব বা ক্ষমতা তুমি দেখাতে পারো না যদি সেই জিনিসটা কি করো না, তুমি গভীর মনোযোগ দিয়ে না শিখো। দাস ইউ মে ফেল, এভাবে তুমি ব্যর্থ হতে পারো টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিটস ড্যাশ ইউর লার্নিং ফ্রম ইউর লার্নিং। এখানে কি বসাই দেবো আমরা, ফ্রম বসাই দেবো। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 সালের প্রিপোজিশন। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।